আসসালামু আলাইকুম এগেইন। তো আমরা টি স্টপের মধ্যে ফর্ম ফিল আপ করিয়া এখন আমরা যাইরাম গিয়া কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে। আমি কোনোদিনও কোম্পানিগঞ্জ গেছি না, এই প্রথম যাইরাম। আর খুব সুন্দর কিন্তু আশেপাশের ভিউগুলা। এখানেও সবচেয়ে বেশি যে জিনিসটা আমি দেখছি এটা হলো কি শুধু পাথর ভাঙার মেশিন আর পাথর আর পাথর। যাই হোক, আমরা কোম্পানিগঞ্জের কাজ শেষ করিয়া আবার আইলাম কিন্তু ট্রি স্টপও ফর্ম ফিল আপ করিয়া যেহেতু আগেই গেছি কি, এখন আমরা ট্রি স্টপও খাওয়া দাওয়া করমু, ঘুরাইমু বাইচিন্তরে লইয়া। সব কিছু কিন্তু আপনার লগে শেয়ার করমু। আর যেহেতু যাওয়ার আগে কিন্তু আমরা লাঞ্চের অর্ডার দিয়ে গেছিলাম গি। তো এখন আইয়া মুখ দইয়াও খুঁজছি, প্রথমে আগে লাঞ্চ করে লাইমু, কারণ বাইচিন্তর ক্ষুধা লাগি গেছে। আর খানি কিন্তু গরম গরম থাকবো, অবস্থায় খাইলেও ভালো হইব। আর এখানেও দুইভাবে খাওয়া যায়, একটা হলো কি বুফে স্টাইলে আর একটা হলো কি পার্সোনাল। তো আমরা কিন্তু পার্সোনালভাবে অর্ডার দিয়ে গেছিলাম খাওয়ার লাগি। তো আমরা অলরেডি হাত মুখ ধুইয়া বইছি, খাবার লাগি ওয়েট করাম। বাইচেন তাকে আমার কিন্তু বেশি ক্ষুধা লাগছে, কারণ লাগি আমি তো সকালে খাইয়া গেছি না। যাই হোক, বাইচেনতে কিন্তু একটু দুষ্টামি করা, কিছু করার নাই, তারার লাগেও তো বাইরে আইসি নানি। তো বাবাও আছেন, আমিও আছি, তারা টেক কেয়ার করলাম। তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, অনেকটার উত্তর আমি পারলাম না, তারপরে দেওয়ার চেষ্টা করলাম। অলরেডি কিন্তু আমরা খানি সার্ভ করা ওর প্লেট দেওয়া হয়ে গেছে, সালাদ দেওয়া হয়েছে। আর কিন্তু ডেকোরেশন আমার ভালো লাগছে, সব কিছু স্টিলের আসিল, সুন্দর লাগছে আমার কাছে। তো গরম গরম ভাত আইসি কেন, আলু ভর্তা। তো আর আমার হাজবেন্ডে খানি সার্ভ করিয়া দিরা। এরপরে আমি আমার লিটিল চ্যাম্পর লগে একটু ভিডিও ক্লিপ নিলাম আর কি। হ্যাঁ, তো অলরেডি শসা খাওয়া শুরু করছে, কারণ শসা তার খুব ফেভারিট। এখানেও আইটেমের মাঝে আছিল ডাল আর সবজিটা খুবই মজা। আর এখানে আছে দেশি চিকেন রোস্ট। সবটি খানি কিন্তু আমার কাছে ভালোও লাগছে। রিভিউ যদি দিতে হয় তাহলে আমার কাছে ভালোও লাগছে, মজাও লাগছে। আলু ভর্তা আর আরেকটা আইটেম আসলো, এটা হলো গিয়া শুটকি ভর্তা। আর শুটকি ভর্তা খাইছি না, কারণ শুটকি ভর্তা বাইরে, শুটকি ভর্তা আমি কোনো সময়ও খাই না। যাই হোক, আমরা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর হ্যাঁ, আর ডিম ভুনাও আসলো, কিন্তু অনেকটাই আইটেম আসলো, সাথে কিন্তু ড্রিঙ্কসও আসলো। তো অলরেডি আমরা খাওয়া দাওয়া শেষ করে লাইছি। আর এখন আমরা কিন্তু খাওয়ার পরে তোয়াশ করে লাইমু। আর এখানে আপনারা একটু দেখাইলাম যে দেখুন কত মানুষ আইসেন এখানেও ঘুরার লাগে। আর যারা যারা আসেন তারা ওই লাগে বুফে তাকে খানি নিবা এখন। তো আমরা কিন্তু এটা করছি না, অর্ডার করছি না, আমরা পার্সোনালি করে দিয়েছি, কারণ বুফের মাঝে গেলেও কিন্তু ঝামেলা শুরু হয়ে যাব। তো খুব বেশি রোদ উঠছে, আর আমি কিন্তু রোদ দিদি চাইতেও পারলাম না। একটু করে আপনারা ভিউ দেখাই দিলাম, খুবই সুন্দর ভিউ, নিরিবিলি পরিবেশ, অনেক শান্ত, ভালোই লাগছে আসলে। ইতা জায়গাত গেলে মনে হয় যে ওখানেও যদি থাকি যেতে পারতাম। তো আমার কাছে তো খুব ভালো লাগছে। আর তাই তো অলরেডি শয়তানি শুরু করে দিয়েছেন লাঞ্চের পরেও। আর আমি তো কইছি আপনারা যে আসলে অত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিছি যে একটা দুইটা ব্লগ করিয়া পারতাম না, অন্তপক্ষে 3-4টা ব্লগ শেয়ার করবো আপনার সাথে। তো ওই যে তারা দাবাও খেলা শুরু করে দিছে। আর ভিউগুলা শুধু একটু মাত্র আপনারা দেখানোর চেষ্টা করলাম যে কত সুন্দর ভিউ টি স্টপর। আসলে সিলেটের মাঝে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বেড়ানির, ঘুরানির। বাইচেন লইয়া ছবি এলাকান একটু একটু মাঝে মধ্যে ঘুরাইবা, সবারও ভালো লাগবো। আমরাও কিন্তু মাঝে মধ্যে এরকম যাই। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।